হ্যালো ফ্রেন্ডস, আজ শনিবার, আজ শুভ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। আর সেই উপলক্ষে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি মশাইকে নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মার সমস্ত কাজবাজ হয়ে গেছে। ভেবেছিলাম মার সঙ্গে কাজ করব আর ভিডিও বানাবো, যেহেতু তোমরা সেই ভিডিওগুলো অনেক পছন্দ করো। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি করেছি আর মার ভোর ভোর সব কাজ হয়ে যায়। তাই এখন ঠিক করেছি স্নান করব, স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। পরশুদিন রাতে খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই বড় লম্বু গাছটা ভেঙে পড়েছে। আর এই গাছটা এভাবে পুকুরে পড়ে থাকতে দেখে আমার এটাতে চড়তে খুব ইচ্ছা হলো। আর ছোটবেলাতে কিন্তু এগুলো খুব করতাম, বড় বড় গাছ যখনই পড়তো তখনই তার উপর দিয়ে দোল খেতাম, কিন্তু দোলানোর চেষ্টা করছি, তেমন একটা দুলছে না। ভেবেছিলাম এখান থেকেই পুকুরে নেমে যাব, তবে এখান থেকে নামলে এখানে অনেকটা পাঁক রয়েছে। আমাকে দেখে আমার বোন আর মা বলছে গেছো ভূত, গেছো বউ, এই সমস্ত বলছে। তোমাদের কি তাই মনে হচ্ছে? তাহলে কমেন্টে ঝটপট করে জানিয়ে ফেলো। আর আমি কালকে আসার সময় কিন্তু অনেক ভিডিও বানিয়েছি, তবে ভিডিওগুলো এডিট করার জন্য শেয়ার করা হচ্ছে না। এবার যেহেতু বর মশাই নিয়ে এসেছে আর বর মশাই বেশি দিন থাকবেও না, আমাদের সঙ্গে যেতে হবে, সেজন্য বাবার বাড়িতে ওই একদিন দুদিনের মেয়াদ। তো তারপরে বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। আর আজ জামাই ষষ্ঠী, সেজন্য অনেকটাই ব্যস্ত থাকবো। গাছ থেকে নেমে এসে এখন পুকুরে এসেছি স্নান করতে। তো সকাল সকাল স্নানটা করে নিতে হবে, অনেক কাজ বাজ বাকি রয়েছে। ছোটোবেলাতে মা যখন পুজো দিতে বলতো, বেশিরভাগ টাইমই মার মুখের ওপর বলে দিতাম আমি পুজো দিতে পারবো না, বা যখন স্কুলে যেতাম তখন তো পারতামই না। ছোটোবেলা বলতে খুব একটা বেশি দিনের ব্যাপার না, বিয়ের আগে বললেও চলে। কিন্তু তখন বুঝিনি মা একার সংসারের সমস্ত কাজবাজ করে পুজো দিতে কতটা কষ্ট হতো মায়ের। এখন সেটা বুঝতে পারি, যেহেতু আমার এখন সংসার হয়েছে। আর পুজো দিতেও আমার এখন কোনো কষ্টই হয় না, কাউকে বলতেও হয় না যে পুজো দাও। আমি নিজে থেকেই পুজো দিতে এতটা ভালো। একদিন পুজো দিতে না পারলে মনে হয় যেন কতদিন ঠাকুরকে সেবা দিই না, ঠাকুরের কাছে আসি না। বাবার বাড়িতে তো সব সময় আসা হয় না, যখনই আসি বাড়ির পুজোটা কিন্তু আমিই করি। আমাদের বাড়ি ঠাকুর ঘরের নিত্য পুজো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে শেয়ার করছি আমার বাবার বাড়িতে আমার মায়ের ঠাকুর ঘরে আমি কিভাবে পুজো করি। বাচ্চারা যেমন মামার বাড়িতে আসলে খুব মজায় থাকে, খুশি খুশি মন লাগে, তেমনই কিন্তু গোপুসোনা মামার বাড়িতে আসলে ওর মুখটা দেখলেই বোঝা যায় ও কতটা খুশি হয়েছে। দেখো, গোপুসোনাকে আর মহাদেবকে স্নান করে নিলাম আর ঠাকুরকে মুছে চন্দনে তিলক দিয়ে দিলাম। মহাদেবকে বেলপাতা ও ফুল নিবেদন করে দিয়েছি। তারপর মহাদেবের মাথায় জল ঢাললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। তারপরে কিন্তু গোপুসোনাকে তুলসী পাতা ফুল দিয়ে পুজো করে নিলাম। একে একে সমস্ত দেবদেবীকে তুলসী পাতা এবং বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছি। আসনটা দেখো আমার ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আসনের যে সমস্ত ফুলগুলো দেখছো, সেই বাবাদেরই বাগানের ফুল। আর ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপর ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি। আর এটা ছিল জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। আরতি শেষে শঙ্করধ্বনি এবং উলুধ্বনি দিয়ে প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর রুদ্রামও চলে ঠাকুরকে প্রণাম করতে। সকাল সকাল পুজোটা সেরে নিলাম। পুজোটা হয়ে গেলেই যাব বাজারে, সেজন্য একবারেই সেজে গুজে রেডি হয়েছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে পুজো দিতে গিয়ে আবার এত সাজগোজ কেন করেছি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর সকালটা একটু অন্যরকমভাবে কেটেছে। সকালবেলাতে সকালের পুজো খাওয়া দাওয়া সমস্তটা সামলে তারপর 8:30 নাগাদ বেরিয়ে পড়েছি আমাদের পাশের গ্রামে যাব জামা কাপড় কেনার জন্য। চলো বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করি আমাদের গ্রামটা আর আমাদের পাশের গ্রামে যেতে গেলে আমাদের কিভাবে যেতে হয়, আর সেখানে যেতে যেতে কি কি ঘটলো সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, জল নিকাশি ব্যবস্থাটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের গ্রামের অতিরিক্ত জল বা বৃষ্টিতে বেশি জমা জল এখান থেকেই বার হয়। আর ভাটার সময় এটা বার করা যায়, জ্বরের সময় কিন্তু যায় না। তো দেখো, তারপর কিন্তু ভ্যানে উঠে গেছি। আমরা হাঁটছিলাম, আমাদের রাস্তায় ভ্যান পাওয়া যায় না, একটু অন্য পাড়ার দিকে আসলেই ভ্যানটা পাওয়া যায়। আমরা সবাই কিন্তু যাই। বাবার বাড়িতে আসলে আমরা কোথাও গেলে কিন্তু সবাই একসঙ্গেই যাই, কেউ বাড়ি থাকলে ভালো লাগে না। মা যেতে চাচ্ছিল না, কিন্তু মাকে জোর করেই নিয়ে যাচ্ছি। তো এখন দেখো,
তোমরা অনেকেই ভাবতে পারো জামাই ষষ্ঠীর দিন কেন কেনাকাটা করতে যাচ্ছি। আসলে মা বলেছিল যে তোরা আয়, তারপরে তোদেরকে সঙ্গে নিয়ে তোদের পছন্দের মতো জামা কাপড় কিনতে যাব। আর আমাদের গ্রামে কিন্তু ভালো দোকানপাট নেই, পাশের গ্রামে বড় বাজার রয়েছে। আর আমরা ভালো কিছু আনতে গেলে কিন্তু বাজারটাতে যাই। আর আমরা যেহেতু জামাই ষষ্ঠীর আগের দিন পৌঁছেছি, সেদিন তো আর যাওয়া সম্ভব ছিল না, তাই আজকেই যাচ্ছি। সুন্দরবনের অনেক মায়েরা বা বউরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি এই জাল টেনে বা বাগদা চিংড়ি, ছোট ছোট বাগদা চিংড়ি বাচ্চা ধরেই কিন্তু তারপর দেখো কথা বলতে বলতে বোটটা কিন্তু চলে এসছে অন্য পাড়ে। আর তারপরে দেখো আমরা উঠে গেলাম। আর এখানে একটা টিনের শেড দেওয়া রয়েছে যাতে খেয়ার এপারে থাকা লোকজন ছায়া একটু বসতে পারে। খেয়া থেকে নেমে এখন ভ্যানে উঠতে হবে, আর তারপরেই বাজারটা আসবে। বেশি একটা দূর না, তবে রোদ্দুর থাকার জন্য হাঁটতে ইচ্ছে হচ্ছিল না, সেজন্য ভ্যান করে আসা। তো আমরা দেখো বাজারে চলে এসেছি। আর বাজারে কিন্তু বেশ সবজি ফল, আজকে তো বিশেষ করে ফল উঠবেই যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তবে একটা জিনিস কি, আমার শ্বশুরবাড়ির তুলনায় এখানে কিন্তু সবজির দামটা বেশি, যেহেতু এখানে সবজি চাষ করা হয় না, ধান চাষটাই বেশি করা হয়। তারপর বরমশাই আমাকে নিয়ে চলে গেছে মাছ বাজারে। আসলে ও মাছের বাজারটা ও করবে, ওর সেরকমটাই ইচ্ছা। এখানে দেখো অনেক মাছ রয়েছে, এই যে বড় একটা পাঙাশ মাছ তোমাদেরকে দেখালাম, ট্যাংরা মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, নদীর মাছই কিন্তু এখানে বেশি রয়েছে, যেহেতু নদী থেকে মাছগুলো ধরা হয়। এটা হচ্ছে কান মাগুর মাছ, এই মাছটা কিন্তু অনেকটাই দাম। আর পাশেই রয়েছে পোলট্রির দোকান, সেখান থেকে মা বোনের জন্য একটু পোলট্রির মাংস নিয়ে নিল। আর আমরা পাবদা মাছ আর ইলিশ মাছটাই নিয়ে নিলাম। আর ইলিশ মাছের দামটা কিন্তু এখানে অনেকটাই বেশি। আর বাবা এদিকে দেখো খাসির মাংস নিয়ে নিচ্ছে। তারপর আমরা সবাই গেছিলাম জামা কাপড়ের দোকানে। জামা কাপড় জামাই ষষ্ঠীতে বাবার তরফ থেকে আমরা যে গিফট পাবো সেটা আমাদেরকেই পছন্দ করে নিতে বলেছিল। আর আমরা যেহেতু গতকাল এসেছি, গতকাল এসে আর মার্কেটে আসার মতো পরিস্থিতি আমাদের ছিল না, সেজন্য আজকে আসা। তো আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে। আর এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আসার সময় তো ভ্যানে করে এসেছিলাম খেয়া পার হয়ে, এখন যাব বোটে করে। বোটে করে আমাদের বাড়ি ওই আধ ঘন্টার মতো লাগে, তবে বোটটা সবসময় পাওয়া যায় না, সেজন্য খেয়া পার হয়ে আসতে হয়। তবে দুবার গাড়ি করতে হয়, এপারে আর ওপারে, এই যা। তো এখন দেখো বোটে উঠে গেছি। আর এই যে চরে গাছগুলো দেখছো, এই গাছগুলো এত ঘন ছিল না, এই জঙ্গলগুলো আমার বিয়ের পর এই যে আজকে দেখলাম। আসলে নদীপথ দিয়ে যাওয়া হয় না এই গ্রামে আসলে, আমরা খেয়াপাড় হয়ে বেশি যাই। এই যে দেখো স্পিড বোটগুলো দেখছো, এই বোটগুলো যখন আমাদের বাড়ির সামনে নদী দিয়ে যেত, তখন একটা ঢেউ আসতো কুলে, সেই ঢেউটা আছড়ে পড়াটা দেখতে খুব ভালো লাগতো। স্পিড বোটে করে পুলিশই যেত বেশি, এগুলো পুলিশের স্পিড বোট। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমরা কিন্তু বোটের ভিতরেই বসেছিলাম। সকালবেলাতেও মাছ মাংসের বাজার করে আনা হলো, আর সেগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মা আর বোন মিলে সমস্ত মশলাটা করে নিচ্ছে। রান্নাটা আমিই করব, মা যেহেতু মাছ মাংস খেতে চায় না, সেজন্য আমরা বাড়িতে আসলে কিন্তু আমরাই রান্নাটা করি। এদিকে আমি ডাল বসিয়েছি, আর বোন আর মা দুজনেই মশলা রেডি করে নিয়েছে। এখন মাংসটাকেও ধুয়ে এনেছি, আর খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এদিকে রয়েছে চিকেন, আর সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তারপর দেখো তরকারিটা বসিয়েও দিয়েছি, পাবদা মাছের তরকারি করছি। পাবদা মাছটা ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব, তারপরে ভাবলাম যে না, প্লেন ঝোল করি। এদিকে আমার ডালটাও রান্না করা হয়ে গেছে, আর বোন ওর চিকেনটাও করে নিচ্ছে। ও খাসির মাংস খায় না, সেজন্য ওর জন্য অল্প করে চিকেন আনা হয়েছিল। তারপর আমি ইলিশ মাছটাকেও রান্না করে নিলাম। ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝোল করেছি। আমাদের সুন্দরবনে এদিকে কিন্তু ইলিশ মাছ খুব একটা ভালো পাওয়া যায় না, ফ্রেশ পাওয়া যায় না। তবে আজকে যে ইলিশ মাছটা এনেছে খুব ভালো ছিল, আর পেটে ডিম ছিল। তো ইলিশ মাছটা আমার রান্না করা হয়ে গেছে। ইলিশ মাছটা কিন্তু আমার শ্বশুরবাড়ির তুলনায় এদিকে বেশি দাম। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের এখানে কি কি মাছ পাওয়া যায়, পুরো মাছ বাজারটা ঘুরিয়ে দেখেছি, পারলে তোমরা দেখে আসো। এখন মাংসটাকে রান্না করে নিচ্ছি। মাটন রান্না হচ্ছে, সেজন্য একটু পেঁয়াজটা বেশি করেই দিয়েছি। আর তারপরে দেখো মশলাটা কষিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু বেশিক্ষণ কষাবো। এখন যে রান্নার ভিডিওটা দেখছো, এটা জামাই ষষ্ঠীর দিনের রান্নার ভিডিও। আমার বরমশাইয়ের প্রথম জামাই ষষ্ঠী এটা। আসলে আমাদের বাড়িটা এত দূরে, সেজন্য কিন্তু সবসময় আসা হয় না। বরমশাই বছরে ওই 1-2 বার আসে, তবে ওর কাজের সূত্রে একটু দূরে থাকার জন্য জামাই ষষ্ঠীর সময় আর হয়ে ওঠে না। এবারে দেখো রান্নাগুলো সব হয়ে গেছে, আর এখন বরমশাইকে খেতে দেবো। তার আগে বরমশাই আমার মায়ের জন্য যে গিফট এনেছিল সেটা দিল, আমার মাও আশীর্বাদ করলো, আর ওর যে উপহার সেটা দিয়ে দিল। আসলে আমাদের বাড়িতে তেমন কোনো নিয়ম নেই, শুধুমাত্র আড়ম্বর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় জামাইকে।
আর একটু দূর্বা ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলো। জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে গিয়ে 2 দিন মতো ছিলাম, তবে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন সেই ভিডিওগুলো শেয়ার করছি। এদিকে রুদ্রাম ড্রাগন ফল খাচ্ছে, ওইটা খুব ভালোবাসে খেতে। মেনুগুলোকে তো তোমাদের দেখানোই হলো না। মাংস, ইলিশ মাছ, পাবদা মাছ, ডাল, 6 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, আর চাটনি তো করা হয়নি, ফল মিষ্টি এইসবই ছিল মেনুতে। তো বরমশাই হাত ধুয়ে খেতে বসে গেল, আর তারপর আমরা একে একে খেয়ে নেব। নিজে রান্না করেছি বলে বলছি না, সেদিনকে রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। ব্লগটা এই পর্যন্ত।